গরম এই দুপুরে ঠান্ডা ঠান্ডা এইরকম বেলের শরবত বা বেলের পান্নাই পারে আমাদের শরীর, মন, মাথা, পেট সব কিছুকে ঠান্ডা রাখতে। তাই আজ আমি বানিয়ে নেব বেলের শরবত বা বেল পান্না। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কা রান্নাঘর। আর বেলের শরবত বানানোর জন্য প্রথমেই আমি দুটো বেল নিয়ে নিয়েছি আর বেলগুলোকে এখন আমি ফাটিয়ে নেব। বেলের শরবত বানানোর জন্য আমি এখানে যে দুটো বেল নিয়েছি সেই বেলের সাইজ কিন্তু বেশ ভালোই বড়। একটা বেল তো একটু বেশিই বড়। আর দুটো বেলকে ফাটানোর পরেই আমি তোমাদের দেখিয়ে দেবো যে বেলের ভেতরে কতটা করে শাঁস রয়েছে। বড় বেলটা ফাটিয়ে এতটা শাঁস বেরিয়েছে আর ছোট বেলটা ফাটিয়ে এতটা শাঁস বেরিয়েছে। এবারে আমি দুটো বেল থেকে চেঁচে আমি একটা পাত্রের মধ্যে বেলের শাঁসগুলোকে রেখে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। আর জল দেওয়ার পর বেলের কাঠটাকে আমি হাতের সাহায্যে এইভাবে বের করে নেব আর বেলের যে দানা থাকে আর এই আঁশ থাকে এটাকে বাদ দিয়ে দেব। এখন দেখো বেলের কাঠটাকে কিন্তু আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এই কাঠটার মধ্যে আমি একে একে অনেক কিছু মেশাবো শরবত বানানোর জন্য। তার জন্য প্রথমেই দিয়ে দেব চিনি। আর আমি এখানে শরবত বানানোর জন্য 4 চামচ চিনি ব্যবহার করছি। চিনি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লেবু। আমি একটা গোটা কাগজি লেবু কেটে নিয়েছি। এই লেবুর পুরো রসটাই আমি এই শরবতের মধ্যে দিয়ে দেব। লেবুর রস দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম টক দই। আর টক দইটাকে আমি আগে থেকে একটু জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিট নুন আর সামান্য পরিমাণে চাট মশলা। এবারে একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। আর এটাকে যখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তখন এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 কাপ জল। আর জল দেওয়ার পর ঘনত্বটা দেখবে আরো একটু পাতলা হয়ে গেছে। ঘনত্বটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো বেলের শরবত তো আমার রেডি হয়ে গেল। আর বেলের শরবতটাকে এখন আমি সার্ভ করব। তার জন্য আমি এখানে প্রথমেই আগে থেকে একটা প্লেটের মধ্যে গ্লাস রেখে দিয়েছি। গ্লাসের মধ্যে আমি বেলের শরবতটাকে সার্ভ করে দিচ্ছি। বেলের শরবত কিন্তু আমি সার্ভ করে দিয়েছি। আমি তো এইভাবেই বেলের শরবত বানাই। তোমরা কে কোনভাবে বেলের শরবত বানাও সেটা কিন্তু কমেন্টে জানিও। আমার বানানো বেলের শরবত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও। আমার সমস্ত সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।